ও তোরে খালোর পারু ভাইয়া নিরিবিলি তোমার লাগে দোকান কথা মাতিলিম অনুভব সব খানো তোর সব তো মাথা যায় না বুঝছিলি বিষয়টা মেম্বার সাহেবের লোক এক জরুরি মাত্র আসলাম দাদা ভাই তুমি আমারে জুড়ে বলেও হইতাম আমি ঠান্ডা লই আইছি জরুরি মাত্র তো আসলাই কিন্তু হিটাতে কিন্তু জরুরি আমারটা বেশি কিতা তোমার জরুরি এমন কাম তুমি আমার খৌসাই না কইরাম ও মেমরা তুমি গোট খালি ভাষাত নাম লেখাইছো কয়দিন ধরে হ্যাঁ ই কিতাই মা তুমি আমার বালা আফটার দায়িত্ব নেই খারাপ ব্যবহার খেনে কথা এ ফাতারের গড়ের শাশির গড়ের ফুয়ার মাত শুনো খারাপ ব্যবহারে দেখছস কিতা ওখন তোর খনির নিচে ফালাই কয়টা যখন খেসমু তখন বুঝবে খারাপ ব্যবহার খারে হয় মেম্বার সাহেবের ফুরির লাগে আমি বিয়া মাত কথা মাইতা শেষ কইরা দেখা 2 লাখ আমি নিয়েও হারতি ওখন তুই কোন বিবেক কেন বিয়ার মাত আবার নতুন করে তুই আছে যে জায়গাতে আমি বিয়ার মাত একবার ফাঁকাভুক্ত করেছি আমি দান দইয়া ফসল তুললা গরু নিচে ওনালে খাইতাম আমার মুখের থেকে তুই খানি খাইরেন দিকে চাইরে ওখন হ্যাঁ শুনো ভাই তুমিও ড্রাইভার আমিও ড্রাইভার তোমার খামো মানে বিয়া করানি আমার খামো বিয়া করানি বুঝছি তুমি মেম্বার সাহেবের কাছ থেকে 2 লাখ টাকা নিছো কি নেহা বিয়ার মাত আটাই লিছো বুঝছো নি তো হচ্ছে তোমার ব্যাপার মানে আমার কাছে বালা এগুলো অন্যনি দাম না আছে ভাই আমি যদি এই মাধ্যমে 2 টাকা দিতে পারতাম ভাই তোমার কেন সমস্যা থাকে আমার সমস্যা কিটা দেখতে তো লাগে বড় নিরহরে তুই ফবন মুন্সির বেশ বুঝ দেখতে বুঝলে না আমার সমস্যাটা কোন জায়গা তোর হ্যাঁ আমার সমস্যা কোন জায়গা তোর তুই বুঝলে না ফকুন ভাই বুঝার চেষ্টা করো কিতা? তুমি মারতে মারতে মাত কথা না তো আনি দাও ওখানে মাত কথা তখন আনছে আতো আত থেকে দেখো তোর মুখ ঠিক আছে বালা করে বুঝবে তুই আমার এ ভাই ভাই মাথা বাদ বুঝছো তো আল্লাহ ছিল ভাই বুঝছো তো ওগু ফালাইয়া মারতে বাবু তুমি ওগু ফালাইয়া মাত খিতা ওগো ফালাই মারতাম ওগো ফালাই মারতা লেগে আতো লইছিনি ওগো তোমার মাথাত বাংমু মেস তুমি গন্যা হই যাই না তুমি কিটা মানে লাইসেন্স করে লিছো লাইসেন্স আমার লাইসেন্স দেখছনি উঠতে কেনে না না আমার লাইসেন্স দেখছনি তুই আমার লাইসেন্স দেখছ তুই বট খালি কয় বছর হইছে তুই রায়বাড়ির বেটার নাম লাগাই কয়দিন ধরে কয়দিন ধরে না রায়বাড়ির বেটার নাম লাগাই আমার 14 পুরুষের রায়বাড়ি করন আমি জন্ম লগ্নবাব থাকিলে রায়বার আর আমারও নাই তুমি মই দিলাই ভাই আমি মেম্বারের ফুরির বিয়ার মাইটা 2 লাখ টাকা লইয়া হারতি ঘর খালি বিয়ার তারিখ করতো এই তো তোমার টাকা তুমি নিছো না আমি 2 টাকা দিছি হলে তোমার কেন লাগে কেন কিতার লাগি চলে তোমার ভিতরে আমার ফেট আছে তোমার ফেট আছে না যারে বেটা কিরান্নশান এক বেটা হে করে গট খালি হে করে রায়বাড়ি এই তোর জীবনে তুই বিয়া কয়টা গাইছস ওখান এমন বাড়ি মানুষের মাথা দুই টুকরা করে দিব তুই একবারে সাফ সাফা হইলা তুই আর কোনোদিন মেম্বার বাড়ি যাইবে না ভাই আজ জীবনেও ভাই বুঝছো মেম্বার বাড়ি মানে বিয়ার মাতলে যাইতাম না ভাই আমার আল্লাহ তোমার কইরা দিলা বুঝছো নি ভাই না তোর কথা ঠিক নাই তুই মারাত্মক সুচ্চা অন্ধ তুই জানোস ওবন মুন্সি এখানে টাকা 2 লাখ লইছেন তুই কোন দিন এখানে মাত তুললে তুই মার তুই সব তবা কর তুই খালি মেম্বার বাড়ি না তুই আর এই গাঁওতেও তুই ঢুকতে পারবি না তুই তবা করে দিই গাঁওটা ঢুকতে নাই কোনোদিন না ভাই তোবা করলাম তবা করছিস তো আর ঢুকবে দিন গাঁও আর কোন দিন ঢুকতাম না যা ও ও ফালাও আর ফালাই বাড়ি মারি একটা আমি জীবন কোনদিন গোটালি হতাম না রে ভাই বুঝছো তো আল্লাহ চলে ভাই বুঝছো এবারের মতো তুই আমার মাফ করে দে রে ভাই বুঝছো আচ্ছা ঠিক আছে যাও নামো শোনা যাও নামি যাও নামি হো খান্দায় খান্দায় যাও আর জীবনে জানো কোনো সময় মেম্বারের বাড়ির কাছে কাছে দেখি না যাও যাও ওই আর মারতাম না আপোষ ভাই রে তুমি ধন্যবাদ ভাই বুঝছো আপোষ নামো ফবন গোটে খুর লগে ভাল না যেখানে ফবন গোটে খে ফসল তুললে খাইয়ে আর ওখানে উন্দুরের নাচন যাও যাও আমি টেকা লই লিছি 2 লাখ ওখানে ইয়ে পাকব এরে কই গেলা পাকুটাত ভাই আউসাইড কি তুইছে খামোর সময় খালি টাকাটা কি তোমার বড় বদ অভ্যাস কি তুইছে আমি কিতা কই আগে আমার কথা হল এই খাওতাস বেদিন তো লাগে আমার খাম আছে খামোর সময় টাকাটা কি হলে মেজাজ গরম হয় খাও কি তুইছে আমি মনে মনে চিন্তা করছি এখন আমি পুরুষ আসারকে সেবার যাইতাম বালা যাও কিতার লাগি যাইতাম আগে বুঝো খাও কিতা লাগি বাজার মরার সময় তো আমি বাজারে জিজ্ঞা করছিলাম যে আমরা সম্পত্তির বাগ বাটুরা কিলা বাড়ি মুখে এত শেষ হয়েছে ওই বন্ধেরি যে জায়গা জমিন আছে সে কোনানো কিতা পায় খালি ওই কত হইলা ইটা তোর পুরুষ আসার লোকে বুঝিস কোনো শিকারি আর দেরি করা যাইতো না আমি ইও দিন তো যা ঝামেলা লাগি ইটা বিচলিয়া মারছি না মানছি আরো নানান মাত মারছি কেউ কয় আমার বাপে বন্ধু পাইনি না কেউ কয় বাপে বেশি কিছু তার ডাইরেক্ট যেহেতু বাজানে সাহায্যের কথা কইস তার ঠান্ডি জিকা হইলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তুমি কিতা শিওর নি বাজানে কইছেন যে চাচাজির কাছে গেলে সমস্যা সমাধান হইব সমস্যা সমাধান কিতা ইনো তো হকলেও যেহেতু পাইছই বন্ধর টাকা আমার বাপর খালি তো আছে না ইকান গেল কই ওখান চাচারি জিকাই দিয়ে আমার কাছে লাগে আমার হক আছে চাচারি এখানে অবশ্য ঠিক কথা কইছো বাজানে যেহেতু কইছেন তাহলে এখানে নিশ্চয় কিন্তু একটা রইছে এক কাম করো তুমি বিন্দু পরিমাণ সুতা পরিমাণ জায়গা ছাড়বা না তোমার হকর জিনিস কিতা লাগে ছাড়তাই আবার চাচাজির কথা শুনিয়া চাচিজির কথা শুনিয়া গলি যেও না যেটা প্রাপ্য তোমার ওটা তুমি লইবা বেশ হলো দরকার নাই মুখ চাইয়া সারা জায়গা নাই কোনো কারণ আমার থাকবো কিলান হইছে আর মাতিও না তোমার আমি নিরাম না আমি ইয়া ফাঁকে দি নিরাই শাশির খানটা তো বুঝে মাথাইছো
আমার চাচারে লইয়া আলাদা সুন্দর করে বিষয়টা আমার মাথা ঠান্ডা মাথা শিখাওক দিয়া না বুঝায় না চাচাজিরে সুন্দর করে মাথা হাতে হাতে ঠান্ডা মাথায় বুঝাইবা যে বাজানে কিতা হইয়া গেছে আমার চাচার লোকে আমি কিলাম আছি তুমি আমার ইচ্ছা নিয়ে দেওয়া লাগবে গিয়া লাগো তুমি লেস করে যাও আমি যাইলাম আমি বুঝাই গিয়া আইও না বাজারও কি আড্ডা দাঁত লাগিও না একশো করে ইতে কি বাজারে যাই মুখিয়া বাসি নদী আমার নাম আছে আচ্ছা তাড়াতাড়ি আইও টাকা 2 লাখ ব্যবস্থা হইছে এটা কি আই ভাই সাহেব কই দিতে মুড়ির বইও মুড়ি বয়াম নিতে কই দিতে রাস্তাঘাটে বুক লাগলে খাইব নে আল্লাহ চিন্তা করতাম আল্লাহ মুড়িয়ে খাইতাম তো শান্তি পাইলাম না কত কষ্ট মষ্ট হইরা হোক আর ড্রাইভার রে এগুলো ফিটিয়া বিদায় হইরা টাকা 2 লাখ রুজি করছি আর তুই কোথায় অন্য বইয়া মুড়ি খাই রে আর গুড় খাই রে ভাই সাহেব আমি বুঝলাম না মুড়ির লগে এই বেটার সম্পর্ক কিতা অনেক মুড়ি নিলে সম্পর্ক আমরা খাইতাম আটি আটি রাস্তা মুখে আটি আটি খাইমু গফ করমু খাইমু গফ করলে ফেটে বুক লাগে তুমি বেশি মাতো তোমার ফেটে বুক লাগবো তো ওই সময় তোমার মুখে মুড়ি দিব আমি তোর সেটা স্মার্ট বানাইতাম তুই যে হাবা গুবার লাখান চলো তখন যে মামার কাছে যাইনি গিয়া হইমু তোর বিদেশ পাঠাইতাম তোর মামাকে তা আমলও নিবা কইবা তোর ভাই গদা ওখানে গদার নশান রইছে এগুলো বিদেশ পাঠাই করতে রাখিতা ও ভাই সাহেব আমি একটা জিনিস বুঝি না মুড়ির বই বললো কি স্মার্টের সম্পর্ক কি সম্পর্ক আছে শোনা বাকি লক্ষ্মী ভাই বাড়ি বাসা রে ভাই তোর দেখুন কত টাকা পাবি না মামার বাসায় গেলে তুই এমনি তুই নানা আনতে তাহাই রান্দা বড় মাছ খাইবে গরুর মাংস খাইবে খাসির মাংস খাইবে মুরগ খাইবে অতটা খাওয়ার পরে তোর ফেরত জায়গা থাকতো না এখন তুই মুড়ি খাইয়া খাইয়া যাস গি ফের তো বড়ি যাব এলে ফের খালি দরকার দা শুনা পাই যাবো তো তুই আয় যা দেরি করিস না তাইতাম কি বাজি দেখাবে খানি শেষ হয়ে যাবো যা মুড়ির বই তুমি অনলাইন বাড়ছাই আমি আইমু নি আই ভাই তোরা তোরাটা তোরাটা উঠে ভাই ইয়াল্লা ইয়ারে খাঙ্গাল রে খাঙ্গাল খান দেও পুরা খান দেও দিলাইছ আমার ওইছে ওইছে আইও দিয়া ভাই যেখান খুইম ভাই কথা কথা চল ভাই উল্টা পাল্টা চিন্তা করবা না আমার গেছে বিশ্বস্ত তুই এরে এ গুলজার বন্ধু তুই আমার কথাটা শুনতে না এ গুলজার না আমার মাথায় না তুই আমার কথাটা তো শুনতে আগে আমি হুন্ডা বাট আমার মাথায় না তুই আমার কথাটা আগে তুই শুন আমার কথাটা আগে তুই শুন। আমি একটা জিনিস বুঝলাম না বন্ধু হুড়ুমুড়ি একটা বিষয় লইয়া তুই আমার রাগ কইরা বই থাকলে কারণটা কিতা কি করছিস ছোট বিষয় তোর আর আমার কিতা কথা আছিল কিতা কথা আছিল ও তো কথা আছিল যে একজন আরেকজনে আফরকে মারতাম না সেই দুষ লইয়া সমালোচনা বা গিবত করতাম না তো আমি অন্যটা কিতা করছি অন্যায় ওখানে করছো আমি তো তোমার বন্ধু তুমি তোমার বউর সামনে আমার অনুপস্থিতিতে কিলা পারলে তুমি আমার ও বদনাম বলা হইতা আমি খাই বেশি স্বাভাবিক আমি খাইতাম পারি বেশি বা খাইলেও বলা বেশি তুমি এই জিনিসটা আমার কও না কেন বন্ধু তুমি খাও বেশি হ্যাঁ বা আমার ডাকিয়ে না কইলে না কেন তুমি আমার হাফরকে কইয়ে তো তুমি আইন ভঙ্গ করছো বন্ধু আমি তো লগালগ হখানো তোর কাছে কিন্তু মাফ চাইছি তুই ডাইরেক্ট উঠিয়া কইছস আর জীবনে আমার বাড়ি যাইতে না আমার মুখ দেখতে না আমি মরলেও তুই আর যাইতে না হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। ওখানে আমি তোরে বারবার উঠিয়া করে আমি জিনিসটা তো ভুল হয়ে গেছি সপ্তাহে আমরা মানুষ না। মানুষ মাত্রই কিন্তু ভুল হয় না আমি তোর ঠিক লগে আছে। একটা কমিটমেন্ট করছিলাম যে আমরা কোনো সময় কোনো বন্ধুর বিপক্ষে সেও দুষ্ত্রুটি লইয়া আমরা কোনো সমালোচনা করতাম না গিবত করতাম না হ্যাঁ। আমি খানে থেকে উঠতে ইয়া তোর বাবের খান্দা তু বানি আমার বাগদান বাতি জানতে বিদায় লইয়া যাই ও সময় তোর বাবি কইরা তুই কই আমি উঠিয়া কইছি গুলজারে খায় একটু বেশি তার খাইতে একটু সময় লাগে ও হে খায়েরও ওখানে অবস্থা এটা কি তেমন অন্যায় হয়ে গেছে হ্যাঁ অবশ্যই অন্যায় হয়েছে অন্যায় হয়েছে দেখে তো আমি তোমার লগে মারতাম চাইলাম না তোমার লগে আমার কোনো ধরনের সম্পর্ক রাখতাম চাইলাম না তুমি বুঝো না এটা এখানেও বন্ধু অন্যটা কি হয়েছে অন্যটা একটা হয়েছে আমার অনুপস্থিতিতে তুমি মারছো আমরা যে সিস্টেম চালু করছিলাম যে আমরা আর কেউর বিপক্ষে তার বদনাম তুলিয়ে ধরতাম না সুনাম ছাড়া রাইট তার মানে তুমি এটা স্বীকার করা তুমি বেশি খাও এটা তোমার একটা বদনাম হইতে পারে আমি তোমার শুনিয়া খারাপ লাগছে হ্যাঁ খারাপ অবশ্যই খারাপ লাগবে আমার আবার তোমার খারাপ লাগতো না তে বন্ধু বন্ধু না নিবে এটা আমরা দুইজন তো শুরু করছিলাম যেহেতু আমার ভুলটা হয়ে গেছে আমার ভুল শুধু হবে একটা সুযোগ তো তুই দেখ আমি আসলে এই বিষয়টা আমি আর পারলাম না আমি কেতা লাগে জানি আমি মানে একবারে সিদ্ধান্ত লই লিছি আমি এই ব্যাপারে আর কোনো কথা মারতাম না। গুলজার আবার কথা দেখ তুই আমরা হুরুতে কি একলগে চলাফেরা করি আমার মা মোল্লা বাপ মোল্লা আমার বইন গেলা দুই নাই তুই আমার বাই হুরুজন যে আমার বাই বাপও মারা গেলা সকলতা গেল আমার উত্থান পতন সকলতা তুইও কিন্তু সাক্ষী সুখে দুঃখে তুই আমার বন্ধু আসতে হারা দিবন তুই আমার বন্ধু থাকতে হুরুমুরি একটা বিষয় লই তুই আর নামে গুছারা করিস না আমার ভিতরে কিন্তু খুব কষ্ট হয় আচ্ছা হুন, ঠিক আছে আমি তোর একটা সুযোগ দিতাম পারি আজকের পর থাকিয়া আগামী 2-3 মাস পর লগে আমার কোনো ধরনের সম্পর্ক থাকতো না এর বাদে যদি আমার মন মর্জি যদি ঠিক হয় তোর উপরে ওকে ঠিক আছে মার আল্লাহ বন্ধু তোর তুই তাহান্তার ধরলাম তুই বিষয়টা মন থেকে বাদ দিলাম না বদর আমি ওয়ালাইকুম সালাম কেতা বেটা হাজির ইসলাম না আমি আপনার কাছে দাওয়াত আসলাম বাড়ি যেতে নেই জিও তেল থাকি নাইলে আমি তোর ফাসালে একটা মাসে শুয়ে আইলাম না ওখানে খামনা যাইবার যেহেতু ওখানে ফটো আইলিছি অনুমাতিলে গুরুত্বপূর্ণ কোনো মাত হইলে বাড়ি দিয়ে বইয়া মাত মনে সমস্যা কিতা অসুবিধা নাই অত গুরুত্ব না আর গুরুত্ব
আর খাইছি জায়গাত মাটি উলাইও না কোনো মাথা লাগবো গুরুত্বপূর্ণ না হিব্বার করে গুরুত্বপূর্ণ কিতা বিষয় বেটা বাতি যা বাড়ি মুখে গিয়া মাত লইল না জি না তেমন অসুবিধা না অনু মাটি লাগে গুলজারা তো আপনার বন্ধু পুরমান থেকেই দেখো আপনার একলগে চলরা কইতে গেলে তাই নাও আমরা পরিবারেরও একজন মানুষ ওখানেও কইতাম আসলাম সাহায্য ওই বেজারই না যা বাড়ি জেলা বাটপাটু রইছে এখান তো আর আমার জানা আছে যাই হোক কিন্তু বন্দে দিয়ে আমরা জায়গা ও সে কোনানো কতখান ফাইলা না ফাইলা ওখান তো আমি পুরা পরিষ্কার নাই বাজান থাকলেও তো জানিল তারলাম ওখান কই আপনি ওখান তো পরিষ্কার করবানি বন্ধ আমরা খার বাটো কইকার জায়গা করলো আমি ফাই হইনি অথবা আমার তলে কেউ জায়গা আছে ওখান তো একটু জানবার লাগিছে আর বাজান মোরার সময় তো হলতা আমারে কইয়া দিতে পারছই না খালি কইছই যে বন্ধর জায়গার ব্যাপারে তোর ছোট চাচা কইতে পারবো আপনি বলে জানেন আর তো আর তান কাছ থেকে শুনতামও খেললাম ওখান না কি জানবার লাগে আইসলাম স্যার না না ঠিক আছে বেটা ওখন তোমরা যুগের লাগি শিয়ান নিজের হলতা দায় দায়িত্ব বুঝা জানা তোমরা অধিকারের মাঝে পড়ে রে বাবা ও মূল বিষয় হচ্ছে জেনিসলাম আমরা তো বন্দিতে জায়গা আসলে হলতায় 12 কেয়ারের মাঝে আমার বড় ভাই হিসেবে পাইছেন লিগা 4 কেয়ার তোর বাপে পাইছেন 4 কেয়ার আর আমি পাইছি 4 কেয়ার কিন্তু তোর বাপের যে 4 কেয়ার তো সাইকেল আছে মাশাআল্লাহ হয় ঠিক আছে এখানে একটু ফেসকে আছে রে ফুল তোর বাপের 4 কেয়ার আবার ভাই হিসেবে বড় হিসেবে তোর মাইজো হিসেবে কিতা করছিলা আমার হইছে নীতিনতে বাক্কা কিছু টেকা নিস লাগি পরে যেবলা আমার টেকার দরকার পড়লো আমি ওইটা কইলাম মাইজো হিসেবে ভাই সাহেব আমার টেকা গুণ দিলাও কা তখন মাইজো হিসেবে ওইটা কইলে কাম হইলা বন্দি দিদি আমার 4 কেয়ার আছে টেকার উপরে তুইও 4 কেয়ার নেবি আমার লাগতো তো নাই ভাই জমে যামা আমি তোর এখন টেকা দিতে পারতাম না আমার জিনিসটা যদিও খারাপ লাগলো তারপরে একদিন আমি ভাই সাহেব গেছি গিয়া কইছি ভাই সাহেব কাম হইল কা আপনি একবারে কাম না আমার টেকা রাইন দেওয়া আস্তে আস্তে করে আমার টেকা গুণ দিলাম ও সময় তোর বাপ খুব বেশি খুশি হয়েছে খুশি আমার 20,000 টাকা দিয়া কইছেন ভাই ও তোর বন্ধি করলাম শুরু করলাম ও লাগান আস্তে আস্তে তোর ঋণটা আমি শুধু পরিচিত হইল মানে আর আমার বন্ধের জায়গাটা আমার সম্প্রদায় দিলে ওই একবার তোর বাপে 20,000 টাকা দিয়েছেন দেখুন এরপরে তো ভাই সাহেব মারা গেল আল্লাহর বান্দা আল্লাহর কাছে গেল লাগি এরপরে ভাই সাহেব আমার কোনো মাত হয়েছে ও ফাওয়ার মাঝে তুই আমার কাছে ও 20,000 টাকা ফাস আর যদি তুই মনে করস তোর বাপে আমার কাছে যে টাকাটা নিসলা এখন তুই আমার ফিরিয়ে দিলে দিতে পারবি তেই জায়গার মালিক তুই রে বাবা আমি কোনো মালিক নাই চাচা তুমিও যে কতখান আছা মাত্রা এখানে আমি কিলা বিশ্বাস করতাম কেতে পারে ইসলাম দুন ধরে হইলে মাতস্তা দিয়ে করছো দিনা সাহাজি ওই বাজান তো মরার আগে হলতা খাইয়া হইতাছই না আর বেড়া তুই আমার লাগি লাগাইয়া ওই না আপনার মুখটা কি যা শুনলাম এই তো বোঝা যায় আমি আর বন্ধুর জায়গা পাই না আর ঠেকা 20,000 কথা কইরা আপনার এতে বা তরকারি যেটা খাইছি আর যেটা নিছি ইটা কতটা আরো বেশি গলন খাইছি ইটা উইজা গেছে কি ইগুন আর আমার দাবি নাই না না ইলা কইস না রে ফুল তুই যদি চাস আমার সে টাকা 20,000 নিতে পারবি কিন্তু তোর আমানত বেটা এছাড়া তুই যদি মনে করিস টাকা 20,000 নিতে না তুই আস্তে আস্তে আমার তোর বাপের টাকা যেগুন নিসলা আমার সে লেখা উকা আছে রে বাবা তাই না সিগনেচার দেওয়া আছে তুই টাকা উকুন চাষারে দিলাইস আস্তে আস্তে আর জায়গা সারিকার তুই দেখি আমার কোনো দাবি দেওয়া নাই রে জি না সাহাজি বর্তমানে আমার যে অবস্থা এই সাইডের জায়গা ছুটাইবার মতো তৌফিক আমার নাই খালি বিটা খান আর গোর খান আছে যাই হোক সাহাজি আমার কোনো দাবি নাই আজ থেকে জায়গার মালিক আপনি আর আপনি বেজারই না হই আমি জানি না তো আমরা তো জায়গা জমিনের বেড়া কিতা না আছে চাষা বেজার হইতাম কেন তুই দেখান মাথারি তো তোর জানা অধিকার আছে তার বাদে চিন্তা করছ না বেটা চাষা তো কোনো জীবিত আছে আমার এটা সাই সম্পদ খেয়ে খাইতো আমি হলো তুই তোমরাও খাইবা না এইখান ঠিক আছে ওই ও যে জানলাম মনে যে শান্তি আরো তো আমার চাচা করে ভাই এটাই না আসে না নিয়ে এটার লোক ভবিষ্যতে বেড়া লাগে না কারণ দুনিয়ায় সব মায়ের মাটি আর বেটি থাকে ওখানে তবে সবের লোকে বেড়া ছাড়া শেষ খালি তোর বাপের লোক আমারও বেড়াটা রয়ে গেছে যাই তুই আজকে মাতো নে জিনিসটা পরিষ্কার হয়ে গেল না আজকে একবারে ক্লিয়ার হয়ে গেল আমার আর কোনো দাবি নাই সাহায্য এই জায়গার মালিক আপনি না তবে টাকা 20,000 তুই চাষা ট্রেন পাস এটা আমার মাথা জি না সাহায্য এটা আমার লাগতো না আপনি বেজারই না যান চাচার সামনে মাইছি না না এটা তুই মাত্র আমার বন্ধু গুলজাম এটা কোনো সমস্যা না তাই আমি বেটা বাড়ি চাবো খাই জানি বিটি কিটা করো আছে ভালো আছে অন্যবেলা এমন একটু বাজারে দিয়ে চক্কর যাওয়া লাগবে আচ্ছা ঠিক আছে চাচাই মনে করিয়া তোর অ্যাকাউন্ট 2 টাকা 20,000 রাখাই জি না আমি বেজার হইব এই টাকার আমার কোনো দাবি নাই বাজারে আপনারা দুইও ভাইয়ে আপনারা কারবার করছেন ইনো আমি আসলাম ওনা জানিও না আন্তাজি আমি আপনার কিতালাই বিষয় আমি কোনো বিপদ আপদ হলে এমনি কইব না আমার চাচা সাহায্য করো আচ্ছা ইতালাই খবরদার ই টাকা আমারে আপনি দিলাম বেজার হইব ও চাচার সামনে কইলাম আচ্ছা রে ঠিক আছে আমি তোরা এই টাকা দিলাম না ঠিক আছে তুই তোর একটা কর্ম করে রাখাও কিতা করে কিছু খামো দর্শ আমার কিতা করতে আমরা বংশের মাঝে কেউ জোকাম করছে না না এটা করছে না তুই কাম কর 7 বছর থেকে একটা ব্যবসার প্ল্যান কর দরকার হলে চাচা তোরে পুঁজি দিব না সমস্যা কিতা ব্যবসা বাণিজ্য আর কিতা করতাম সাহায্য জায়গা জমিন বেচিয়া আমার বন্ধু এগুলো গিয়ে নিয়ে ভাতরের কুয়ারি তো শরীর কইছিলাম এর বাদে তো সরকারে বন্ধ করিল কুয়ারি মনে থাকতে থাকতে আরো বন্ধুর লগে গিয়ে আরি বুঙ্গার খারবারও শরীর হয়ে গেছিলাম তাতে চিনির নাও ডুবি গেল এখন বর্ডার করা কোনো মুখে কোনটা করা যান না
ডাকর একটা কথা আছে না ওবাগা যেবা যায় সাগর উকাই যায় আমারও কিছু উগতি স্যার চিন্তা ভাবনা করিস না দেখুন আল্লাহ একটা রাস্তা দেখাই দিবা না আর কোনো বিপদ আপদ যদি মনে করো কিছু একটা করতে পারবে সাব্যস্ত চাচারে কই চাচার চেষ্টা করবে তোর সহযোগিতা করা ই তো আমার এক বল আছে আমার বাপ বাদ দিও আপনার গোলাপ দরিয়া খাইছি ওখানে রইব। দোয়া করেন যান আচ্ছা দিতে বাদে মুনে শাশিরে কইন যান বালা উরা জিকাইছি আচ্ছা তুই আইও নইলে পারে মুখে হ্যাঁ? আইমুনে আমি বাজারে একটা চক্কর যাওয়া লাগবে আচ্ছা রে ফুটি আর দা আচ্ছা তো ভালো থাকা দাদা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম চিন্তা করিস না ইতা লইয়া বাবু তো হলতা একবারে কইয়া বুঝা আমার কথা হচ্ছে বাদ দেস না বিষয়টা আসলে বন্ধু আমি এখন আপাতত বাদ দিতাম পারলাম না আমার মন মর্জি বালা না যাই কি ডিস্টার্ব করিস না আমার এ গুলজা এই 2 দিন পরে দেখো আমি যাইলাম যে 2 নাইট নাই আমি আর বুঝছস নি মরি দিমু ঠিকই বন্ধ বন্ধ হয়ে খান ধরে এ গুলজার গুলজার কি পুরুমুড়ি একটা বিষয় লিয়ে আমার উপরে গুসা করে বুঝা প্রতি সময় কষ্ট মষ্ট হইলে আমি টেকা 2 লাখ বছর করছি হবো উনি একবারে খাইয়াতে তো আইয়া তোমার একটা সোয়াল ছাড়াও যায় না গন্ডাগুতারা লিয়া বহুত বড় ঝামেলা থাকছে আর কি তারে খিতা করতাম না করতাম কোনো কাম কাজ ঠিক মতো হইছে না ও ভাবছিলাম তুমি যেহেতু তারা খুব বেশি মায়া এখন সোয়াল লাখ দেখো এর লাগে আমি কাম কাজ 2 লাখ টাকা মিলাইছি ওখানটা তোমার কাছে রাখো আর বাদ বাকি যা লাগে তুমি ফুলে রে বা তোমার আছে আমার ভাই ভিতরে ইউটিউব পাঠাই দিবা আমি অবশ্য $2 লাগে বাচ্চি বোধ হয়েছে আমার 20 লাখ হইলে লন্ডন আর 15 লাখ টাকা কানাডা মানে আমার তো 2 লাখ আর 3 লাখ টাকা হইয়া তো অত লম্বা আমার পাঠা যায় না আর তুমি যদি মাতো তোমার তারা বালার সম্মান দিব বুঝছো না তুমি 6 বছরের মানুষ আসো তুমি 2 লাখ টাকা তুমি নিয়ে আমার ভাই বুঝে বিদেশের আউলা করিলে আমার ঠিক আছে বেটা হবো ঠিক আছে তুই যে বুদ্ধি করছস ইগু কার্যকরী বুদ্ধি ঠিক আছে মামু এই বুদ্ধিটা আমলও দিলাম তবে ই গদারে তুই বিদেশ পাঠাই কিতাব হ্যাঁ বিদেশ কিতাব খামলা করতে লাগে না কিতা বিদেশ লিগা যারা মূলত কর্ম জানে যে কোনো খামের একটা স্কিল থাকে বালা ওদের মানুষ বিদেশ যাইতো এত বেখামা দেশেও তো ঠিকঠাক মতো কিছু করতে পারে না এই বিদেশের মাটিত নয়া দেশ নয়া ভাষা নয়া মানুষ এরা খান্দাত গিয়ে কেমনি কিতাব এক কাম করিল তুই সাব্যস্ত মানুষ আসছিস তোর মাথা কত সুন্দর 10 জনের সামনে মাত্র 10 জন তোর কথাবার্তা শুন তুই কোনো লাগাম ব্যবস্থা করে থাকি মাম্মে যতক্ষণ পারি তোর অতক্ষণ করবো না আল্লাহ মামুন বিষয়টা বুঝতে না আমি তো দেশেও রুজু করে খাইতাম পারিবা আমার মাশাল্লাহ তুতার যে জোর আছে আমি তুতা বাইরে দেশ রুজি রাজা করে আমি চলে যেতাম পারি কিন্তু চিন্তা তো কোধারে লইয়া কিন্তু কোনো খাবে না আলেরও না পিছনে না কোনো খামতা লাগাইতাম পারি না ও ঠিক মতো খানিটাও শুনছে এক বাড়ির গরু পাল্টাই মাঠটা এক গরু থাকে তারা দুইটারে খাবাইতে আমার রানের কাম দিয়েছে এলে বুঝলাম তারা যদি ফাটাই দিতে পারতাম তাইলে আমার একটু জানিটা একটু আরাম পাইল না আমার মামা খালি তো একটা খাম্বা কত ভিডিও দেখছি মানে খাইয়া লাখ লাখ টাকা ইনকাম করিলে ও বাবা সান তুই তো হিদেশে গিয়া খানের ভিডিও বানাইতে না সাব্যস্ত কোনো কাম করা লাগবে হাতে কলমে কোনো কাম যাতে জানা থাকে ওটাই গিয়ে তুই করা লাগবে অনেকে তুই ভিডিও বানাইবি নি খাসমা ভিডিও বানাইতাম না খাইমু গিয়ে আচ্ছা হয়েছে তোমার কথা শোনা ভাই লক্ষ্মী তোর কিতা বুঝাইলাম আমার সামনে এসে কিতা আছে উল্টা পাল্টা আমি তাহলে কয়েকদিন ধরে বুঝাইলাম কিছুটা অনেকটা বুঝছে আগের লাগার হে নাই আগে তো বহুত ইয়ে আছে ডিলে আছে এখন কিছুটা বুঝছে এখন বিষয়টা হচ্ছে আমার কথা হয়েছে বেটা ই বলো তুই বুঝাই একটা যাই দেখা ঢুকে এখানে বিদেশ পাঠাইবি তুই সাব্যস্ত মানুষ তুই রাস্তা না অত তো নিয়ম বা যারা দেশে কামকাজ করতে পারে না এরা কোনো ঘটনা যদি বিদেশ পাঠাইলে বিদেশ গিয়া এমনিও যখন বাস্তবতা করবা বুঝলি ওখান তো খাইরা সরকারও খাইরা আর মসজিদে ঘুমাইরা টের খাইরা না বিদেশ যখন যাইবা কামকাজ করবা কাম ছাড়া বাদ পাইতে নাই তখন এমনিও খামো লাগবে না যে কাম করো 2 লাখ টাকা তোমার কাছে না রে বাবা না শোনা বাবা লক্ষ্মী বাবা ইটা তুই বলুই খাম বলিস মামুজি একটু হইতা মানুষ আমার টাকা পয়সা আমি রাখতে পারি না তোর মাই মেয়ে বহুতটা হইও না তো যোগাই গায়ে রাখছে আমি টাকা পয়সা হইলে বেলা টাকা করছো তুই জানো নেই মামুর কিছু টাকা পয়সা দিস আমি মনের মধ্যে আমার তো টাকা আছে পরে আমি খামো লাগে দোকান থেকে ওখান কইলাম একটা বেড়াচারের মাঝে হয়ে তোর টাকা তোর কাছে রাখ তুই কত টাকা জোগাড় করতে পারবি আমি তো 2 লাখ টাকা জোগাড় করছি বড় মাঠে তো আর 1 লাখ 3 লাখ বাদ বাকি তুমি কুলাই দিবে না বাক্কা টাকার বিষয় আসবে যে মামু অত টাকা আমি কুলাইতে পারতাম না আমিও তো বুঝতে না আগের অবস্থা আমার নাই বহুত কষ্ট করে চলটা জায়গা জমিন বিচ্ছা তো আমি আর চলতে পারতাম না জিনিস আমার না তুমি তাহলে এক কাম করি তুই যে চালাম 5 লাখ টাকার ব্যবস্থা কর পরে মাম্মে মিলে বলে যে চাল লাগালো তারে আমি পাঠাই দিই যদিও তারে আমার বিদেশ পাঠাইতে দিল আগ দেন না তুই গেলে ভালো হইল এটাও আমি সাব্যস্ত মানুষের লোকে মাতিয়া যে দেশ ভালো হইব ও দেশে তারা পাঠাইবার ব্যবস্থা করে দিব তুই 5 লাখ টাকা জোগাড় কর আর বাকিটা আমি দিব ব্যবস্থা করে চিন্তা করা লাগতো না ও তো জানাটা শান্তি পাইছিল আমার দেখা তো 2 লাখ টাকা আমার কাছে কোথা আমরা ফুবের ফসমের বা ফুবের যদি ভিডিও এখন বেশি লাই দেখো 2 লাখ আমার তো 2 লাখ আচ্ছা বাবা তুমি আমার কথা ধরবা আমি অতটা বুঝি না বিষয়টা হচ্ছে কেউ দালাল করতে নানান ধরনের বরাদ বড় ভাব দেখায় ফলে দেখা একটা বিদায় চলি আমি তো বুঝতাম না কারণ তুমি সব করতেই পার আচ্ছা তুই তো চিন্তা ভাবনা করিস না তুই টাকা জোগাড় কর আর ওগুলি একটা সাব্যস্ত কোনো খামখাজ শিক্ষা কোনো একটা খামখাজ দেশ তুই শিক্ষা না গেলে হিদেশে গিয়ে কিতা করবো আল্লাহ বড় খুশি হইলাম আচ্ছা তুমি মায়া করবা লোক কথা রে
তুমি কত মায়া করো আর আজকে ও গোদার লাগে আমি তোমার কাছে চাইছি তুমি ওকে পাড়াই দিবা কিন্তু তুমি মামায় কইছো মামা নিজে দায়িত্ব নিয়ে তোরে আচ্ছা পালাই ওই সকল আর লেলা বাটা লাগতো না তুমি তাই যাও ভাই গিয়ে ফ্রেশ হও বিশ্রাম নাও পরে খাওয়া দাওয়া করে যাইবা না মাকে টাইগার মধ্যে কি করুন তো আর করুন লাগি পারে যাই না কোনো উপায় তোরে গরু আর গোদা আছে রে বাবা দেখাটা পাল্টা নিতে সময় বেসলে উঠে হাতি হতে 1 লাখ পাই থাকতে খাই 1 লাখ টাকা পাই থাকি যাবে এত টাকার কথা কইরো আর তো বুঝরাই ওটা নি গিয়া গরুরে গাছ খাওয়াই দিবে গরু কি বেছিল মার ফুকের মুতার টাকা একদিনই বেছিল আমার কাছে 2 লাখ মোটামুটি 5 লাখ ব্যবস্থা করে দিতাম পারি আচ্ছা ওই নিজের যেটা জায়গা কল আছে সাই সম্পত্তিতে বেশি আর লাভ নাই দেখ কোনো লাগান খামখা বুঝা দুটা খাবার জোগাড় করতে পারো তখন একটা ব্যবসা করি তুমি কত থাকলো আমার হয়তো লাগবে বেশি আমি থাকিব না আর আমার ভাবিস না যেহেতু মামার কথা দিছো আমি মনে করি আমার ভাই কথা বলে বিদেশি হয়ে গেছে আচ্ছা আমার কথা ইউরোপিয়ান হয়ে গেছে রে বাবা চিন্তা করি ইসলাম আমার তার মাথা লাগবো মাথা দেখি কোন দেশে হারাই দেওয়া আমি এখন তো বুঝি না কোন দেশে যাওয়ার যোগ্য আমি চাই আমার ভাই দায়িত্ব আমি তোমার দিনে টাকা আচ্ছা বোধহয় বেশি মাত এই বিদেশে কিতা হবো বুঝলাম না খালি খাই 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 করে দেশও থাকি এবার বিদেশে কিতা হবো দেখা দাও কিন্তু বুঝাছে কেন ঠিক আছে তুমি ভাবতে পারো হয়তো আমি কখন অন্য লাগান মাথা কখন কত হইলো এই দিন তো তুমিও সামনে আসলা তোমার সামনে চাচাই আমার এক কথা বুঝুন ঠিক আছে কিন্তু তোমার লোকে মাইতে যাওয়া দেয় আমি বাড়িতে দিতাম পারছি না চাচাই ফোন দিয়া অন্য আনাই যেন আমার এই এক চুপ বলে সব মাত কিতা ফতেলাতে মাথা লাগে না যত গুলজার আমার বন্ধু দুশ্মনিতা নানান ধরনের কয়েকটা কাহিনী আমার কইলা অনেক জিনিস অনেক সময় অনেক তাপ ঘটি যায় তোর বাপেরে ফুত আমার কাছে সাইডকার জায়গা দিছইন বসাইয়া ইগুন আমার নত হিসাবে আমার কাছে আছে তুই যে কোনো সময় তুই তোর তো জায়গা নিস সব মানুষের সামনে মাথা যায় না আমার চাষায় আমার ওটা কইয়া এসব শাসাই যায় ওই জন্য বলি তো আমরা পারিবারিক ব্যাপার চাষা বাতিজার ব্যাপার সকল মাত্র ফতেলাতে মাথা ঠিক না আইজ আমার চাষার মুখ গুড়া আইজ আমার চাষার দুনিয়াতে আমার চাষা খুব মানবিক আসলা ও চাষা ও চাষা আমি খাওয়াইছি না তুই খাওয়াইছ আর বান্ধবী আমি জানি হাসি এমন বাউ কি আইসে আমার বুকের মাঝে আর আমি ঠিকঠাক পারছি না চুপ চুপ তার হলের মূল রূপ দেখার লাগি আসল সেরা দেখার লাগি আমি বলি বুঝি আসলে মরার একটা বন্ধ করছি না প্রকৃততে আমি তো মরছি না না বন্ধু আমি বুঝলাম না মানুষ পরীক্ষা করার লাগে তুমি ও ধরনের অভিনয় করার গেলা কেন তুমি ও ধরনের অভিনয় করার গেলা কারণ কিছু নাই মন আমি এক মায়ার জালও বন্ধু হয়ে গেছি এক মিথ্যা মায়ার জালে আমার পিছন থেকে বালা করে আঁকড়ে ধরে রাখি গেছে ওখান থেকে ছুটার লাগে তোমার ভাবি আমার এক বুদ্ধি দিয়েছে তো আমিও চিন্তা করে দেখলাম মরার পরে আসলে বাস্তব জীবন কিলা খান হইব আমার লিখে কিতা ভাববো না ভাববো এগুলো তো আমি আসলে হইতে পারতাম না আল্লাহ তো আমার তখন এই তফিকটা দিতা না আমার এই তফিকও মরমাইলা রাখিলে কিন্তু বাঁচিয়া থাকতে যদি আমি একটু মরার অভিনয় করিলাই তাহলে তো বুঝতে পারবো সে সত্য সে মিথ্যা সে আফন আর সে ফল এরপরে আমি একদিন তোর বাবির বুদ্ধি লইলাম কি তৈল তুই মন খারাপ করে বই দিছ মানে না মন খারাপ বলতে গুলজার গুতার লাগে খারাপ লাগে অত বালা বন্ধুত্ব আমরা একলগে চলাফেরা এবার গুরুতাতে মধ্যে বড় হইলাম দুই গিয়ে একলগে আমার উত্থান পতন বালা টাইম খারাপ টাইম তার মাঝে হয়ে আসলো কিন্তু গুছা হইয়া বই থাকলো আমার লাগে আমি মরলেই হয় আমার দেখতাম খেন কি তো হয়েছিল তে তার লগে কি তো হয়েছিল বলতে গুলজারু আমি আর গুলজারে আর কি একটা কমিটমেন্ট করছিলাম যে কোনো সময় আমরা একজনে আরেকজনের আফরকে একজন আরেকজনের বিরুদ্ধে কোনো গিবট খাইতাম না কোনো দোষ লইয়া সমালোচনা আলোচনা এটা কিচ্ছু করতাম না তবে হ্যাঁ আমরা গুণ লইয়া আলোচনা সমালোচনা করতে পারবো কিন্তু কোনো দোষ লইয়া কেউ সমালোচনা করতে পারতাম না অর্থাৎ গিবত করতে পারতাম না আর সেদিন আমি তোমার লগেও তার বিরুদ্ধে মাতি দিচ্ছিলাম আর কি হেও শুনিও তো কত করে রাগ করলো তুমি দেখলা ও আমি বাবরা হেও নহয় আমি মরলেও আইছি না তুমি আমার বাড়ি দূর তুমি তা কিতা মাতো মরলে তাই নেম নয় মুখ দেখবা কিতা এটা বললো কি মানে মাত মাতো না ই তুমি ঠিক কথা কইছো মরলেই আমার মুখান দেখো আমার এক দিলে কয় দেখবো আবার আর দিলে না আচ্ছা ফুলজারু তুমি তো আমার একবার উঠিয়া কইসলা যদি আমি দুনিয়ায় চালিয়া যাই কি মরার পরে দুনিয়ার আসল বাস্তবতা আসল রূপটা গিয়া বোঝা যায় সে আফন সে ফল তাহলে কাম করি না ইবাই আমার বন্ধু গুলজারও না কইটা বইতে আসছে ইবাই আমার বাদ নাই আমার বাতি নাই দেখবার একজনে একো উঠান লই আমার কাছে
আমার তারা ভাল লাগে, কিন্তু তোমার মনে হইলো যে না তারা খালি স্বার্থের লাগিয়ে আমার কাছে আওয়া যাওয়া করে, তারা আর কোনো মামলত না। ওটার লাগে আমি কইরা আমি অভিনয় করি একবার মরি যাই, মরার পরে দেখলাম মূল বাস্তবতা মূল সেরা যেগুলো দেখা যায়, তাহলে আমি অভিনয় করি একবার মারা যায়। দূর এটা কিতা মাত মাতো তুমি? আরে বাবা, আমি তার হাসা মরে দিলাম না, তুমি হাসা তো আর লাড়ি হয়ে রায় না, বিচারের একটু অভিনয় করি আমি মরিয়া দেখি না, আমার খেয়ে ফোন খেয়ে ফোন, খালি তুমি রাজি যাও, ফোন দিয়ে উঠিয়া কবে আখটা দুইটা নিয়ে বুক হয়ে বেদনা উঠছে আর আমি মরে গেছে, কিচ্ছু কইয়া যাইতে পারছেন না। তখন আমি দেখবো সে আমার আফন, সে আমার ফোন, বাঁচিয়া থাকতে তো বুঝতে পারলাম না বিষয়টা, সে স্বার্থপর আর সে বালা, মরিয়া অন্তত মরণের পরে দেখি না সে আমার লাগে হুশিস করে, আর সে আমার লাগে খান্দার, সে আমার লিয়ে আসে। তুমি যে আইডিয়া কথা কইরাই আমার এটা অবশ্য খারাপ নাই, অন্তত পক্ষে তুমি তো ওখান দেখতে পারবা, তুমি মরলে সে তোমার লাগে মায়ায় খান্দে আর সে স্বার্থে খান্দে, তাইলে এক কাম করো তুমি মরি যাও, দেখা যাক মরণের পরে কি তো। এরপরেও আমি মূলত মরার অভিনয় করলাম, মরার ভঙ্গি ধরলাম। যাই হোক, আমি মরিয়েও তো বুঝতাম পারছি সে আমার প্রকৃত আপনজন আর সে হইল কি আমার পর, এবার সব স্বার্থ। যাও আমার থেকে বাড়ি যাও, শয়তানের শয়তান যাও। তোরও খারাপ, সবসময় আমি তারার চিন্তা করলাম আর তারা স্বার্থর চিন্তা করছে।